দিন যাওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশে ডিভোর্সের হার অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপনি ঢাকা শহরে যদি আপনি খেয়াল করেন, খোঁজ নেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা দিন 60 থেকে 70টি দম্পতি আলাদা হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের অবস্থা খুব করুণ। এই জন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, যারা বিবাহ করেছেন অথবা যারা বিবাহ করতে যাচ্ছেন, আপনাদের দাম্পত্য জীবনে যদি 2টি ইসলামিক ফর্মুলা মেনে চলতে পারেন, তাহলে ডিভোর্স হবে না। আপনার দাম্পত্য জীবনটা অনেক শান্তিময় হয়ে যাবে, মধুময় হয়ে যাবে। আমার পুরুষ ভাইয়েরা যারা আছেন, যুবক ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। মাত্র 2টি কথা আমি বলবো। ইসলাম যেই 2টি বিধান আপনার জন্য করণীয় করে দিয়েছে, তার মধ্যে আপনি যখন বিবাহ করবেন, বিবাহের পর থেকেই 2টি দায়িত্ব, স্পেশালি 2টি দায়িত্ব রয়েছে। তার মধ্যে নাম্বার 1, নাম্বার দায়িত্ব হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনি আপনার পরিবারের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এই দায়িত্ব পৃথিবীর কোনো মানুষে আপনাকে দেয় নাই। আপনি যে পরিবারকে কন্ট্রোল করবেন, পরিবারকে যে আপনি পরিচালনা করবেন, নিয়ন্ত্রণ করবেন, এই সব কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছেন। সুতরাং নির্বোধ বুকা যুবক তো সে, বুকা পুরুষ তো ওই ব্যক্তি যে তার সকল দায়িত্ব তার স্ত্রীর উপর ছেড়ে দিয়ে রেখেছে। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বোকা, কারণ তার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, যত যা কিছুর দায়িত্ব সবকিছু বউয়ের উপর ছেড়ে দিয়ে রেখেছে। এটা উচিত নয়, এটা ইসলামিক বিধান নয়। অসংখ্য পুরুষ মানুষ দেখা যায় যারা প্রবাস জীবন যাপন করতেছে, প্রত্যেক মাসে মাসে নিজের অ্যাকাউন্টে টাকা না রেখে স্ত্রীর অ্যাকাউন্টে রাখতেছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে 2-5 বছর পরে ওই স্ত্রী, যাকে আপনি এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা আপনার প্রবাস জীবন থেকে আপনি কষ্ট করে পাঠালেন, ওই স্ত্রী একটা সময় আপনাকে বাদ দিয়ে, আপনাকে ডিলিট করে, আরো একটা যুবককে রিলেশন করে, আপনাকে ডিলিট করে, ডিভোর্স করে, ওই নতুন যুবকের সঙ্গে আপনার জমানো টাকাগুলো নিয়ে ভেগে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কন্ট্রোলিং যে পাওয়ার, এটা আপনাকে দিয়েছেন। আপনি সংসারের মাতব্বর, আপনি সংসারের নেতা, আপনি লিডার, আপনি পরিচালনার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। সুতরাং এই দায়িত্ব আপনাকেই সুন্দর করে পালন করতে হবে আমার ভাইয়েরা। আর 2 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে আপনি সকল দায়িত্ব, সকল সিদ্ধান্ত আপনি নেবেন, এটা বাস্তব সত্য কথা। কিন্তু যত কাজ আপনি করবেন, সকল কাজ করার সময়, করার আগে আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নেওয়া লাগবে। তার মানে মূল কথা হচ্ছে নেতাগিরি, মাতব্বরি, এটা সম্পূর্ণ আপনার হাতে আপনি রাখবেন, কিন্তু পরামর্শ করবেন আপনার বিবির সাথে। নেতাগিরি আপনার হাতে আর পরামর্শ বিবির সাথে, তাহলেই দেখবেন আপনার দাম্পত্য জীবনটা সুখময় হয়ে উঠবে। আপনি শুনলে অবাক হবেন, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর স্ত্রীর সঙ্গে পরামর্শ করার কি দরকার আছে? আরে ভাই, অনেক দরকার আছে। আপনি সিদ্ধান্ত আপনার মতো করে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু স্ত্রীর সঙ্গে আপনি পরামর্শ করেন, কারণ এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। আপনি বুঝে আসুক আর না আসুক, আপনি করে দেখেন, আপনার দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে। কিভাবে? আপনি যদি স্ত্রীর সঙ্গে পরামর্শ না করেন, অনেক বিপদ, কথায় কথায় খোঁটা দিবে। আর যদি আপনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন, তাহলে স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে। বিশেষ করে দেখেন, একজন স্ত্রী আপনার সংসারের জন্য কত কষ্ট করেন। আপনি সকালবেলা ফজরের পরে ঘুমান আরাম করে, কিন্তু আপনার স্ত্রী ফজরের আগেই উঠে যায়, নামাজ পড়ে কি সুন্দর করে আপনার জন্য খাবারের রান্নার ব্যবস্থা করে, খাবার তৈরি করে। আবার এই যে এখন ধানের সিজন, আপনি ধান কেটে কোন রকম বাড়িতে নিয়ে এসে ফেলে আবার ধান কাটতে চলে যাচ্ছেন, কিন্তু আপনি কি একটাবার ভেবেছেন আপনার স্ত্রী ওই ধানটা শুকাচ্ছে, রোদ্রে দিচ্ছে, ওই ধান যেন মুরগি খেয়ে ফেলতে না পারে সেদিকে তিনি লক্ষ্য রাখতেছেন, সেফটি দিচ্ছেন। আবার এই ধান থেকে চাল কিভাবে করা যায় সিদ্ধ করতেছেন, সিদ্ধ করার পরে ধান থেকে চাল করতেছেন, ওই জায়গা থেকে আবার রান্না করে আপনাকে খাওয়াচ্ছেন। কি পরিমাণ কষ্ট একজন স্ত্রী করে, আপনি তো
সংসার করতেছেন, টাকা পয়সা ইনকাম করার জন্য বাহিরে বাহিরে ঘুরতেছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরের যাবতীয় কাজ কি সুন্দর করে আঞ্জাম দিয়ে আপনার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতেছে। সুতরাং সংসার চালানোর ক্ষেত্রে শুধুমাত্র আপনি যে টাকা পয়সা উপার্জন করতেছেন এই জন্য সকল অবদান আপনার, এই বিষয়টা নয়। আপনার সংসারের মধ্যে আপনার অবদান থাকার সাথে সাথে আপনার স্ত্রীরও অনেক অবদান রয়েছে। সুতরাং স্ত্রীকে আপনি মূল্যায়ন করুন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর সঙ্গে প্রত্যেকটা বিষয় পরামর্শ করেন, শেয়ার করেন, এরপরে আপনার মতো করে সিদ্ধান্ত নেন কি করবেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি পরামর্শ না করেন অনেক বিপদ আছে। কিরকম? আপনি মনে করেন একটা ক্ষেত কিনেছেন, কিন্তু ওই ক্ষেতের রেজিস্ট্রি এখনো হয় নাই, অমুক তারিখে রেজিস্ট্রি হবে, তার আগেই আপনি টাকা দিয়ে রেখেছেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন নাই। একটা সময় দেখা গেল 1-2 বছর চলে যাচ্ছে, ক্ষেতের রেজিস্ট্রি হচ্ছে না। ওই সময় হঠাৎ আপনার মন মেজাজ গরম হবে, মাথা ঠিক থাকবে না, কারণ ওই যে লক্ষ লক্ষ টাকা আপনি দিয়ে রেখেছেন কিন্তু ওই ক্ষেতটা আপনি পাচ্ছেন না। এটা কোনোভাবেই যদি লিক হয়ে যায়, আপনার স্ত্রী যদি টের পেয়ে যায়, দেখবেন কথায় কথায় আপনার সঙ্গে খোটা, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, বলবে আমি তো তোমার কেউ না, তুমি তো আমার সঙ্গে কোনো কিছু শেয়ার করো না, পরামর্শ করো না, তুমি ঠকছো, আমার কি, আমি তো এই পরিবারের কেউ না। কিন্তু আপনি যদি পরামর্শ করেন, মনে করেন একটা ক্ষেত আপনি কিনবেন, তখন যদি আপনি বলেন যে দেখো একটা ক্ষেতের দাম প্রায় 8-10 লক্ষ টাকা, আমার ধান, আমার অমুক ব্যাংক ব্যালেন্স সবকিছু যদি আমি একত্র করি, ধান বিক্রি করি, ব্যাংক ব্যালেন্স নিয়ে আসি, তাহলেও দেখা যাবে 1-1.5 লক্ষ টাকা শর্ট থাকতেছে, কি করা যায়? আমার তো মনে চাইতেছে ওই ক্ষেতটা নিয়ে রাখি, কারণ ওই ক্ষেতের আমার ক্ষেতের পাশেই ক্ষেত, ওই জমিটা আমি রাখতে পারলে অনেক লাভ হতো। তখন দেখা যাবে আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করার কারণে আপনার স্ত্রী আপনাকে সাহস যোগাবে, ইন্সপায়ার্ড করবে, অনুপ্রেরণা দিবে, আপনাকে সাহস দিবে, উৎসাহ করবে যে না আপনি নিয়ে নেন, আপনাকে সাহস জুগিয়ে দিবে, আপনাকে বারবার বলবে আপনি নিয়ে নেন, সমস্যা নাই, ওই যে আমার গহনাপাতি আছে, কাম করতে করতে তো আমার অবস্থা খারাপ, ওগুলো পড়ার সময় পাই না, ওগুলো বিক্রি করে আপনি ক্ষেতটা রেখে দেন, কোনো অসুবিধা নাই, পরবর্তী সময়ে ওই ক্ষেতের ফসল বিক্রি করে, জমি থেকে উৎপাদিত ফসল বিক্রি করেই আমি আবার নতুন করে গহনা বানাতে পারবো, তখন তো আর জমি পাওয়া যাবে না। সুতরাং আপনি এটা নিয়ে দেন। আপনি পরামর্শ করলে আপনি জিতবেন, আপনি ঠকবেন না। সুতরাং আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করুন এবং যত কাজ আপনি করেন আপনার মতো সিদ্ধান্ত নেবেন, সমস্যা নাই, কিন্তু স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নেন, তাহলে আপনার নিজের লাভ। আর যদি পরামর্শ না করেন, একঘেয়েমি আপনার মতো করে সংসার চালাচ্ছেন, স্ত্রী কোনো কিছুই জানতেছে না, দেখা যাবে এই সংসারের মধ্যে কলহ, এই সংসারের মধ্যে ঝগড়া লেগেই থাকবে, লেগেই থাকবে। এই জন্য আমার ভাইরা, আপনারা যারা আছেন, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, কেবলমাত্র বিয়ে করেছেন অথবা দাম্পত্য জীবন শুরু করেছেন, অনেক দিন হয়ে গেল, সবার উদ্দেশ্যেই এই কথাই বলতেছি, 2টি কথা আপনি মেনে চলেন, 2টি কাজ আপনি করেন। 1 নাম্বার, আপনি নেতাগিরি, আপনার কন্ট্রোলিং সিস্টেম, আপনার পরিচালনার দায়িত্ব আপনার নিজের হাতে নেন, সকল সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। আর 2 নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর সঙ্গে যত কাজ আপনি করেন না কেন পরামর্শ করেন, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। আপনার পাশের বাড়ির চাচিকে বা বিভিন্ন আশেপাশে যে সমস্ত মা বোন আছেন তাদেরকেই আপনার স্ত্রী বলবে যে আমার ওই বাবুর আব্বু কোনো কাজ আমাকে না বলে করে না, দেখবেন এভাবে বলবে, তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। সুতরাং আসুন এই 2টি কাজ আমরা করি, এই 2টি আমল করি, যদি আমরা করতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে। 1 নাম্বার হচ্ছে নেতাগিরি আপনার হাতে, আর পরামর্শ বিবির সাথে, এই 2টি কাজ। 1 নাম্বার নেতাগিরি আপনার হাতে, 2 নাম্বার পরামর্শ করবেন বিবির সাথে।